Assalamu alaikum. All of you are most welcome to our online class English. Today's discussion matter is clause, which is most important elements in all educational life, in higher all educational life. You know very well that. Let's discuss about clause. Clause কি? What do we mean by clause? আমরা যদি বাংলায় বলি ক্লজের এই বাংলা হলো বাক্য অংশ, একটা বাক্যের অংশকে বলা হয় ক্লজ। কিন্তু বাক্যের যে কোনো অংশ হলেই ক্লজ হবে না। যেমন আমরা জানি সমস্ত রাসূলই নবী, কিন্তু সমস্ত নবী রাসূল নয়। অনুরূপ ক্লজটা ধরো, ক্লজ হইতে গেলে তার একটা ধর্ম আছে। ক্লজের যদি আমরা সংজ্ঞা হিসেবে আলোচনা করি, তাহলে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রিডিকেট অফ ইটস ওন বাট ফর্মিং দি পার্টস অফ এ সেন্টেন্স। ক্লজ হলো এমন একটি শব্দগুচ্ছ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, প্রিডিকেট থাকবে, যা কিনা একটা বাক্যের ধর্ম। একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকে, প্রিডিকেট থাকে। ক্লজ হইতে গেলে সাবজেক্ট লাগবে, প্রিডিকেট লাগবে, এবং গঠনের দিক দিয়ে এটা অন্য আরেকটা বাক্যের অংশ হইতে হবে। তার মানে বড় বাক্যের ছোট অংশকে ক্লজ বলে, আমরা এইভাবেও বলতে পারি। কিন্তু ক্লজের ধর্ম কি? একটা সাবজেক্ট লাগবে, প্রিডিকেট লাগবে। লেটস এখন হাউ মেনি কাইন্ডস অফ ক্লজ? ক্লজ কত প্রকার? দেয়ার আর 3 কাইন্ডস অফ ক্লজ মেইনলি। ক্লজ প্রধানত হলো 3 প্রকার। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আসি প্রিন্সিপাল ক্লজ কি? A clause which does not depend on another clause to express its meaning is called a principal clause. যে ক্লজের অর্থ প্রকাশ করতে অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হয় না, তাহাই প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? বুঝতে পারছো? যে ক্লজটার অর্থ প্রকাশ করতে অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হয় না, সেটাই প্রিন্সিপাল ক্লজ। এখন দেখা গেল একটা ছাত্র, এমনও ছাত্র আছে সে অর্থ বুঝতেছে না বাংলায়, বাংলা অর্থ না বুঝলে তো এটা বোঝানো কঠিন। ইংরেজিতে সহজে ধরার উপায় হলো, চেনার উপায় হলো, আমরা দেখব যে ক্লজের পূর্বে কোনো রকম কনজাংশন যুক্ত থাকে না, সেটাই হলো প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল। কি? যে ক্লজের পূর্বে কোনো কনজাংশন যুক্ত থাকে না, সেটা প্রিন্সিপাল ক্লজ। যেমন আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমি জানি সে একজন সৎ লোক। তাহলে এখানে 2টা ক্লজ আছে। আই নো একটা ক্লজ, আর দ্যাটের থেকে পরের অংশ দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে একটা ক্লজ। তাহলে এই ক্লজ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবো আই নো এর পূর্বে কোনো কনজাংশন নেই, কিন্তু পরেরটির পূর্বে একটা দ্যাট যুক্ত আছে। তাহলে এই যে আই নো, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? প্রিন্সিপাল ক্লজের পূর্বে কোনো রকম কনজাংশন যুক্ত থাকে না। এখন তাহলে কনজাংশন কি? এটা আমাদের জানতে পারছি, এটা প্রত্যেকেই জানো, তোমরাও জানো। কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন্স টু সেন্টেন্স, টু ওয়ার্ডস অর টু ক্লজেস টুগেদার। যে শব্দ দ্বারা 2টা শব্দ, 2টা বাক্য অথবা 2টা বাক্যাংশকে একাত্রে যুক্ত করা হয়, তাহাই কনজাংশন। দেয়ার আর 3 কাইন্ডস অফ কনজাংশন। কনজাংশন আছে 3 ধরনের, 3 প্রকার। প্রথমটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে লাগে। 2 নম্বর হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা কম্পাউন্ডস আর কোঅর্ডিনেট ক্লজের পূর্বে লাগে। আরেকটা হলো কোরিলেটিং কনজাংশন, এটা সাবঅর্ডিনেট ক্লজ হইতে পারে, কোঅর্ডিনেট ক্লজ হইতে পারে। ক্লিয়ার? এটাও তোমরা একটু পরে দেখে নিবে। এবার আসি সাবঅর্ডিনেট ক্লজে। সাবঅর্ডিনেট ক্লজ কি? A clause which depends on principal clause to express its meaning is called a subordinate clause. যে ক্লজ তার অর্থ প্রকাশ করতে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে বা নির্ভর করতে হয় যে ক্লজের, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? এখানেও যদি আমি অর্থ না বুঝি, তাহলে আমরা ধরবো যে ক্লজের পূর্বে সাবঅর্ডিনেটিং কনজাংশনের যে কোনো একটা যুক্ত থাকবে, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটু না বললেই নয়, সাবঅর্ডিনেট কনজাংশন কী কী আছে। ধরো হোয়েন, হোয়াইল, টিল, আনটিল, বিফোর, আফটার, অ্যাজ, সিন্স, বিকজ, দ্যাট, সো দ্যাট, ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, দো, অলদো, হু, হুম, হুজ, হুইচ, এটসেট্রা। ক্লিয়ার? তাহলে এ হলো সাবঅর্ডিনেট ক্লজ।
এই সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার। দেয়ার আর 3 কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজ। তার প্রথমটা হলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আসি নাউন ক্লজের আলোচনা। নাউন ক্লজটা কি? এ ক্লজ হুইচ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ নাউন ক্লজ। যে ক্লজ কোনো বাক্যে নাউনের কাজ করে সেটা হলো নাউন ক্লজ। এখন আমি কি দেখে চিনবো, বুঝবো কেমনি এটা নাউন ক্লজ? নাউন ক্লজ চেনার মুখ্য উপাদান হলো নাউন ক্লজের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট যুক্ত থাকে না, আর নাউন ক্লজটা যুক্ত থাকবে মূলত কনজাংশন দ্যাট দ্বারা। ইন্টারগেটিভ প্রোনাউন আছে 5টা, হু, হোম, হুজ, হুইচ, হোয়াট, এর যে কোনো একটা দ্বারা হইতে পারে। আবার ইন্টারগেটিভ অ্যাডভার্ব আছে 4টা, হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার। তাহলে এই যে 4টা আর 5টা 9টা আর হইতে একটা, এই 10টার যে কোনো একটা দ্বারা যুক্ত থাকবে এবং তার পূর্বে যদি কোনো অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে আমরা বুঝবো এটা নাউন ক্লজ। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আসি অ্যাডজেক্টিভ ক্লজ কি? A clause which does the work of an adjective in a sentence is called an adjective clause. অর্থাৎ যে ক্লজ কোনো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভ। আমরা তো জানি অ্যাডজেক্টিভ দ্বারা যে কোনো দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ বোঝায়, সেটা একটা শব্দ অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হলো যে ক্লজ দ্বারা বোঝাবে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? এখন অ্যাডজেক্টিভ ক্লজটা যুক্ত থাকবে মূলত রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা। আমরা যেমন আগে বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে আসতেছে রিলেটিভ প্রোনাউন। ওই রিলেটিভ প্রোনাউনের মধ্যে ওই জিনিসগুলো আছে, খালি নামটা ভিন্ন। ওখানে আমরা বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে হবে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের মধ্যে আছে হু, হোম, হুজ, হুইচ, হোয়াট। আবার রিলেটিভ অ্যাডভার্বের মধ্যে আছে হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার। এই যে 10টা, এই 10টার যে কোনো একটা দ্বারা যুক্ত থাকলে আমরা বুঝবো এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে একটা জিনিস থাকতে হবে, সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজে অবশ্যই একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। কি থাকতে হবে? অ্যাডজেক্টিভ ক্লজে থাকবে অবশ্যই অ্যান্টিসিডেন্ট, যেটা নাউন ক্লজে লাগে না। এটা মুখ্য ব্যাপার, কারণ এই ক্লজের থেকে বিশেষ করে এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত আসে, চাকরি পরীক্ষাতে আসে। কাজে এটা তোমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝতে হবে। তাহলে কি থাকবে না? অ্যান্টিসিডেন্ট। অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে, নাউন ক্লজের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। ক্লিয়ার? নাউন ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে না, অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। এখন অ্যান্টিসিডেন্ট কি? হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টিসিডেন্ট? অ্যান্টিসিডেন্ট হলো আমরা যে রিলেটিভ প্রোনাউন বসাই, এই রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনের পরে বসে, যে নাউন বা প্রোনাউনের সাথে রিলেটিভ প্রোনাউনের একটা আত্মিক সম্পর্ক থাকে, ওই নাউন বা প্রোনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। যেমন লেখা আছে আই নো দি বয়, আমি সেই বালকটিকে চিনি। হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। তাই এই যে দ্বারা, হু দ্বারা ওই বালকটাকে নির্দেশ করতেছে। কাকে নির্দেশ করে? বা বালকটার সাথে এই রিলেটিভ প্রোনাউনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়ে গেছে। এই কারণে এই যে বয়টা, এখানে বয়টা হলো অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার? একটু বুঝতে পারছো? এবার আসি, তাহলে নাউন ক্লজ গেল, অ্যাডজেক্টিভ ক্লজ গেল। এবার আসি অ্যাডভার্বিয়াল ক্লজে। এ ক্লজ হুইচ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। যে ক্লজ কোনো বাক্যে অ্যাডভার্ব হিসাবে কাজ করে তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্ব দেয়ার আর 9 কাইন্ডস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজ আছে আবার 9 প্রকার। কত প্রকার? তোমরা হয়তো এই প্রকারগুলো দেখে ঘাবড়ে যেতেছ, ঘাবড়ানোর কিছু নাই, সহজ। এবং এগুলো আমাদের জানতে হবে, কারণ এই জিনিসগুলো লাগবে আমাদের। যেমন আমাদের ইন্টারমিডিয়েট 4 নাম্বার একটা সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল আইটেম আছে কমপ্লিট, এখানে লাগবে। আমাদের সেন্টেন্স করতে লাগবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, আর অনেক জায়গায় এটা লাগবে। কাজে এটা আমাদের জানতেই হবে। এবার আসি অ্যাডভার্বিয়াল ক্লজ কত প্রকার? 9 প্রকার। তার প্রথমটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। যদি টাইম বোঝায় সেখানে কনজাংশন হিসাবে লাগবে হোয়েন, হোয়াইল, টিল, আনটিল, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার ডট দেন। ক্লিয়ার? একটু এবার আসে অ্যাডভার্ব ক্লজ অফ টাইমের পর আসতেছে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। যদি স্থান বোঝায় তাহলে স্থানের পূর্বে বসবো কি? হোয়ার, হোয়ার ইভার, হুয়েন্স, হোয়ার, হোয়ার ইভার, হুয়েন্স। প্লেস গেল। এবার আসি অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। যদি কারণ বোঝায়, এই কারণের পূর্বে, কারণের যে ক্লজটা দেয় কারণ বোঝাবে, সেই ক্লজের পূর্বে বসবে অ্যাজ, সিন্স, বিকজ। কি গেল? অ্যাডভার্ব ক্লজ অফ রিজন গেল। রিজনের পর অ্যাডভার্ব ক্লজ অফ পারপোজেস। যদি অ্যাডভার্ব ক্লজ দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে তার পূর্বে সাধারণত যুক্ত হবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লেস্ট। কি কি যুক্ত হয়? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লেস্ট।
এখানে সো দ্যাট আর ইন অর্ডার দ্বারা বোঝাবে হাবোধক উদ্দেশ্য, আর লেসটা দ্বারা বোঝায় না বোধক উদ্দেশ্য। ক্লিয়ার এটুক? তাহলে গেল আমাদের পারপোজ পর্যন্ত। পারপোজের পরে আসবে ইফেক্ট। ইফেক্ট কি? একটা কাজের ফল বা পরিণতি নির্দেশ করবে। এই ইফেক্টের মধ্যে কনজাংশন আছে সো ডট ডট দ্যাট, সাচ ডট ডট দ্যাট। যেমন ধরো, দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি কুড নট স্পিক। বৃদ্ধ লোকটি এত ক্লান্ত, এত দুর্বল ছিল যে কথাই বলতে পারলো না। ক্লিয়ার? তাহলে কী কী দ্বারা যোগ হইতেছে? সো ডট ডট দ্যাট, সাচ ডট ডট দ্যাট। এইগুলো আমাদের ইফেক্ট। ইফেক্টের পরে আসি অ্যাডভার্বাল ক্লজ অফ ম্যানার। ম্যানার দ্বারা কী বোঝাবে? ম্যানার দ্বারা বোঝাবে একটা রীতিনীতি, যেমন যেমন কর্ম তেমন ফল। মানে কাজের একটা ধারাবাহিক, এইটার অ্যাজের রেজাল্ট এই জিনিসটা আসতেছে, তাহলে এইটা বোঝাবে ম্যানার দ্বারা। এই ম্যানারটা আমরা সাধারণত যোগ করব অ্যাজ দ্বারা। অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই তিনটার একটা দ্বারা আমরা যোগ করবো। অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো। কি কি? অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো গেল ম্যানার। ম্যানারের পরে আসি অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন। কনসেশন কি? কনসেশন হচ্ছে বিপরীত একটা ভাব প্রকাশ করবে দুইটা ক্লজ দ্বারা। দুইটা ক্লজ দ্বারা যদি বিপরীতমুখী ভাব প্রকাশ করে, তাহলে সাধারণত প্রথম ক্লজের পূর্বে আমরা বসাবো ডু অল দো। এই কনসেশন বোঝাইতে বসে ডু অল দো ইভেন ইফ। কি কি? ডু অল দো ইভেন ইফ। এবার আসো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। কন্ডিশন তো আমরা জানি শর্ত, শর্তমূলক বাক্য আছে, যদি তুমি আসো আমি যাবো, এ জাতীয় বাক্য। তাহলে এই কন্ডিশন বোঝাইতে বলবো ইফ, আনলেস, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট। ক্লিয়ার? আবার অনেক ক্ষেত্রে হ্যাড অথবা ওয়্যারটা বাক্যের শুরুতে বসে ইভের কাজ করতে পারে। একসাথে হেডেরও কাজ করবে, আবার ইভেরও কাজ করবে, এ জাতীয় হইতে পারে। তারপরে আসি অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্ব ক্লজ অফ কম্পারিজন। যদি অ্যাডভার্ব ক্লজ দ্বারা কোনো কম্পারিজন বোঝায়, তুলনা বোঝায়, যেটা আমরা কম্পারেটিভ ডিগ্রিতে বসাই, সেখানে লাগে সাধারণত আমাদের কনজাংশন হিসাবে সো ডট ডট অ্যাজ ডট ডট অ্যাজ দেন। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? আমি আশা করি তোমরা আরও একটু গভীরভাবে দেখবে। এই ক্লজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইন্টারমিডিয়েট পড়ার জন্য, আমাদের হায়ার স্টাডিজ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে ক্লজটা অত্যন্ত সুন্দরভাবে তোমরা মনোযোগ সহকারে বারবার দেখবে, এবং তোমরাও বাড়িতে যাতে বই আছে বইও একটু খুলে দেখবে। ওকে, নো মোর টুডে।